আগামী 2 মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না। মবকে অন্তর্বর্তী সরকারের সময় ভীষণভাবে প্রশ্রয় দিয়েছে। যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে চুক্তি শ্রেয়। চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে ইচ্ছুক গম্ভীর। কম কাজ করলেও চলে বললেন স্পর্শিয়া। দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে। সঙ্গে আছি কাজী ইশরাত জাহান দৃষ্টি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী 2 মাসে জ্বালানির কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জ্বালানি বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেছেন, দেশে 1,01,385 মেট্রিক টন ডিজেল, 31,821 মেট্রিক টন অকটেন, 18,211 মেট্রিক টন পেট্রোল এবং 77,546 মেট্রিক টন জেট ফুয়েল মজুত রয়েছে। বুধবার সচিবালয়ে জ্বালানি বিষয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য দেন। জ্বালানি বিভাগের মুখপাত্র বলেন, প্রতি মাসেই জ্বালানির দাম সমন্বয় করা হয়। এপ্রিল মাসেও করা হয়েছে। আগামী মাসে কেমন দাম হবে তা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত হবে। মব বা গণপিটুনির মতো ঘটনাকে অন্তর্বর্তী সরকারের সময় ভীষণভাবে প্রশ্রয় দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। তিনি বলেন, বর্তমান সরকার এ ধরনের কর্মকাণ্ডে জিরো টলারেন্স নীতিতে এগোচ্ছে এবং আইন শৃঙ্খলার রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে। বুধবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রী তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, কোনো অবস্থাতেই গণপিটুনি বা মব জাস্টিস মেনে নেওয়া হবে না। অপরাধী যত বড়ই হোক না কেন, শাস্তি দেওয়ার ক্ষমতা একমাত্র রাষ্ট্রের, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা সমাজে অরাজকতা তৈরি করে এবং এটি সম্পূর্ণরূপে দণ্ডনীয় অপরাধ। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর পক্ষপাতী নন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন, সংকট সমাধানে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে জরুরি হল সমঝোতা চুক্তি স্বাক্ষর। মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজের শীর্ষ ওয়াশিংটন প্রতিনিধি জোনাথন কার্লকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মনোভাবের কথা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। ট্রাম্প বলেন, যে কোনো দিকেই যেতে পারে, তবে আমি মনে করি যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির চাইতে চুক্তি শ্রেয়, কারণ সেক্ষেত্রে তারা তাদের দেশ পুনর্গঠন করতে পারবে। তাদের এখন সত্যি একটি ভিন্ন শাসন ব্যবস্থা আছে। যাই ঘটুক না কেন, আমরা উগ্রপন্থীদের নির্মূল করেছি। আইপিএল চলাকালে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে নিজের কোচিং চুক্তি বাড়ানোর আবেদন করেছেন গৌতম গম্ভীর। তার কোচিংয়ে ভারত ইতোমধ্যে ওয়ানডে চ্যাম্পিয়ন্স ট্রফি এবং টি-20 বিশ্বকাপ জিতেছে। এই সাফল্যের পর তিনি আরও দীর্ঘ সময় দলের দায়িত্বে থাকতে চান। বর্তমানে গম্ভীরের সঙ্গে বিসিসিআই এর চুক্তি 2027 ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত রয়েছে। তবে তিনি 2028 সালের টি-20 বিশ্বকাপ পর্যন্ত কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে আগ্রহী এবং সেই অনুযায়ী চুক্তি বাড়ানোর আবেদন করেছেন। যদি বোর্ড এই প্রস্তাব মেনে নেয়, তাহলে 2028 সালের লস অ্যাঞ্জেলসে অলিম্পিকেও ভারতীয় দলের ডাগ আউটে থাকতে পারেন তিনি। ঢাকায় চলচ্চিত্রের পরিচিত মুখ অর্চিতা স্পর্শিয়া। পর্দায় তাকে নিয়মিত দেখা গেলেও ক্যারিয়ারের শুরু থেকেই কাজের সংখ্যা নিয়ে খুব একটা তাড়াহুড়ো নেই তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনযাপন ও কাজের ধরন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। নিজের কাজ এবং ব্যক্তিত্ব নিয়ে অর্চিতা স্পর্শিয়া বলেন, আমি কম কাজ করি কারণ আমি খুব আইসা। আমি খুবই অলস এবং আমার জীবনে যেহেতু খুব একটা ডিমান্ড নেই, আমি খুবই সাধারণ মানুষ। দর্শক, এই ছিল নাগরিক প্রতিদিন নিউজরুম ইনসাইড থেকে সর্বশেষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।